এখানে আপনাদের একটা হচ্ছে যে আপনাদের যে কুরবানি ঈদে যেটা হয়, যেখানে আপনারাও জানেন যে যেখানে যে সমস্ত জায়গায় হচ্ছে এই আপনাদের এই কি বলে পিলখানাগুলো আছে, যেখানে কিলখানা যেখানে যেখানে আছে, সেটা আমরা তাদেরকে নিয়ে আলাদা করে মিটিং করে জানিয়ে দিয়েছি যে সেইখানে হচ্ছে তার জন্য সরকারি যাদের পারমিশন আছে শুধু সেইখানেই করা যাবে, পারমিশন ছাড়া অন্য জায়গায় করা যাবে না। যাদের পারমিশন নেই সেখানে কিন্তু করা যাবে না, সেটা আমরা তাদেরকে আলাদা করে জানিয়ে দিয়েছি। সেটা জায়গা করে তাদের ব্যাপার, হ্যাঁ কিলখানার ব্যাপার, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেখানে করা যাবে না। তার নোটিশ আমার কাছে আছে, সেগুলো আছে। যারা গাড়ি করে যে আপনারা যে পশু নিয়ে আসা হয় সেক্ষেত্রেও বলা আছে যেখান থেকে হবে, যেখানে পশু হাট হয় সেখানে সেই পশু হাটেরও সেখানকার তাদের লাইসেন্স এবং পারমিট থাকলে সেখান থেকেই শুধুমাত্র নেওয়া যাবে, কেনা যাবে। হ্যাঁ, পশুর ব্যাপারটা লাইসেন্স প্রাপ্ত পশুর হাট থেকেই, মানে যেটা লিগাল, ইললিগাল কোনো পশু হাট থেকে পশু কেনা যাবে না। এবং সেইখান থেকে পশু কিনতে গেলে পরে সেইখানে কিন্তু তারা জানে যে লাইসেন্স যাদের আছে সেইখানে কি নিয়ম মেনে করতে হবে, সেইখানে বলে দেওয়া আছে তাদেরকে সব সরকারি আইন। এগুলো কোনোটাই নতুন আইন নয়, এগুলো সবই হচ্ছে 1960 সালের আইন। এটা 50 সালের আইন, 50 সালের আইন। তারপরে হচ্ছে 1978 সালে তার আবার হয়েছে, আবার 2014 সালে তার সেই আইনের আবার পরিমার্জন হয়েছে 2018 সালে। 2000, হ্যাঁ ঠিক আছে। এইগুলো সমস্ত একটা কোনোটাই নতুন নয়, এগুলো এমন কিছু আমরা বলছি যেগুলো নতুন কোনো কথা কিছু বলছি না। এক সেকেন্ড, অনেকে পশু বাড়ি থেকে কেনে, বাড়িওয়ালাই স্যার আমি ভালো প্রশ্ন, ভালো স্যার প্রশ্ন। হয়ে গেছে, একটু করছি কথা বলে নিন, জি হ্যাঁ মিডিয়ার মিটিংটা করছি স্যার, আমি করে নিয়ে স্যার বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার আমি সব বলছি। আমাদের শান্তনু করছে স্যার, সেকেন্ড অফিসার। কোনটা বাদ দেবো? নেক্সট হলো আপনার সেই পশু আপনি যেখান থেকেই আনেন, আপনি সেই পশু আনার ক্ষেত্রে তার যে নিয়ম আছে, সেইখানে পশু আপনি কারোর বাড়ি থেকে আনতে গেলে সেখানে কিন্তু সেটা তাহলে ওই পশু চিকিৎসকের সার্টিফিকেট লাগবে, বোঝা গেল? সেই পশুটার বয়স 14 বছরের উপরে হতে হবে। স্যার এটা বলে দিন স্যার, মোষ আর গরুর ক্ষেত্রে শুধু, 14 বছরের গরু হয় নাকি? মোষ আর গরুর ক্ষেত্রে এটা। আচ্ছা স্যার একটা প্রশ্ন আছে আমার, না ওখানে আপনি যেটা আছে আমি বলে দিচ্ছি, আপনাদের প্রশ্ন অনেক এটা হচ্ছে আপনাদের এই পাবলিক নোটিশ আছে, আমি আপনাদের একটা নোটিশ আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই নোটিশটা আপনারা সবাই আপনারা কপি করে নিয়ে নেবেন। তার বিষয়টা হচ্ছে আপনি বললেন কোনো ধর্মের লোক মাইক বাজাতে পারবে না, কোনো ধর্মের লোক মাইক বাজাতে পারবে না, তাই তো? তাহলে আমাদের মাইক হয়, অন্যান্য ধর্মের মাইক হয়, কিন্তু আজকে নির্দিষ্ট করে একটা ধর্মের লোকেদের ডাকা হলো কেন? আমাদের তো এখন তো আমরা বললামই তো প্রথমে যে আমরা ঈদ নিয়ে মিটিংটা করছি, ঈদ নিয়ে মিটিংটা করছি, আমরা যখন মাইক সব জায়গায় হচ্ছে। আচ্ছা, আমার আপনাদের যেটা যেটা হচ্ছে যেটা আজাদ, যেটা আপনি সেইগুলো আপনার যে অভিযোগ থাকতে পারে আপনি সেই জায়গায় পাঠাবেন, আপনি লিখে পাঠাবেন। মাইক আজান ব্যবহার করা যাবে না, কোনো মাইক আজান আজানে মাইক অন্য কোনো ধর্মীয় লোক কোনো মাইক ব্যবহার করতে পারবে না। এটা বললাম আমি আমার কাছে যেটা আছে আমি সেটাই আপনাকে বলতে পারবো। সমস্ত আমার ধর্মের নয়, আমাদের স্যার ওখানে যত সম্ভব স্যার লেখা আছে তার প্রেক্ষাপটে সেটা আমাকে বলে লাভ নেই। হ্যাঁ স্যার, স্যার বলছি মুখ্যমন্ত্রী স্যার যে নোটিশটা করেছে ওটাতে ধর্মীয় আছে, যে কোনো ধর্মস্থানের ক্ষেত্রে মাইক ব্যবহার করা যাবে না। এখানে আর কিছু আছে, যেটা আছে এখন আরো কিছু বাকি আছে, শুনে নেন আগে। আপনাদের যে সমস্ত জায়গায় যে জলসা বা যেগুলো হয় সেখানে কোনো ডিজে ব্যবহার করা যাবে না, মানে যে কোনো জায়গায় যে কোনো উৎসবে, সেটা যে কোনো উৎসবে অনুষ্ঠানে ডিজে ব্যবহার করা যাবে না, সেটা আমরা স্টেপ নিচ্ছি। সেখানে ডিজে ব্যবহার, এটা কোথাও মানে যে স্যার যে কোনো অনুষ্ঠান, হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে ডিজে ব্যবহার করা যাবে না, যে কোনো অনুষ্ঠানে।
সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটাও আপনারা যারা আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, এটা আপনারা দেখবেন। এখানে যেন অনুষ্ঠান আপনারা করুন, কিন্তু ডিজে যেন ব্যবহার না হয়। এমনি বক্স বাজিয়ে করুন, এ করে আপনি মাইক বাজিয়ে, যেটা মাইক আপনি বলছেন মাইকের আজানটা বন্ধ করার জন্য বলা হচ্ছে, যেটা আপনাদের ওটা তো রোজকার ব্যাপার, ওটা সেই জিনিসটা আপনি একটা 2 ঘন্টার একটা অনুষ্ঠান করবেন, সেখানে আপনি বক্স বাজিয়ে করুন, সেটা তো আপত্তি নেই। কথাটা বোঝা গেল? আচ্ছা কথাটা বুঝেছেন? হ্যাঁ। আজানটা তো আপনাদের সারা বছর ধরে হয়, তো ওটা আমি সেটা তার ব্যাখ্যা আমি দিতে পারবো। কিন্তু স্যার একটা মিনিট স্যার, একটা জিনিস জানার ছিল স্যার। এই অর্ডারটাতে যত সম্ভব ধর্মীয় স্থান লেখা আছে, কোনো নির্দিষ্ট মসজিদ বলে লেখা নেই কিন্তু, যতদূর আমার মানে আপনি একটু ওটা বলে দেবেন। এক মিনিট বলছি, একটা মিনিট। এই যে আমরা শুনছি অনলাইন থেকে, এখানে কিন্তু আজানের কথা বলা হয়নি। এখানে আজানের কথা বলা হয়নি, পশুগুলো কিভাবে হবে কি হবে সেই সব না, এটা নেই তো এখানে। তো এটা তো হচ্ছে আপনার এই এটা পশু হত্যা নিয়ন্ত্রণ নয়, এটা তো ওই সাথে নয়। এটা তো একটা মিনিট শব্দবিধি সংক্রান্ত। স্যার বলছি, ওখানটাই স্যার না, ছাগলের ক্ষেত্রে কোনো নিষেধ নেই। স্যার ছাগল কেন স্যার, ভেড়ার ক্ষেত্রেও কোনো নিষেধ নেই। সেগুলোর ক্ষেত্রে আমাদের কাছে আসেনি এখনো। না উঠে নিষেধাজ্ঞা আছে, উঠে নিষেধাজ্ঞা আছে। আমি বলছি শোনো, উঠে নিষেধাজ্ঞা আছে। বোঝায় সেটা হচ্ছে উঠ তুলে নিয়ে চলে যাবে পুলিশ, বাইরে নিয়ে আনলে বলে যাবে সব। পুলিশ তুলে নিয়ে চলে যাবে, টাকাও দেবে না কিন্তু। আর স্যার বলছি একটা জিনিস, এখানটা কি মসজিদ বলে লেখা আছে বা আজান বলে, আর নাকি ধর্মস্থান বলে লেখা আছে? আমি যেটা বললাম এটাতে যেটা আছে, আমি যেটা বলেছি সেটাই আছে। হ্যাঁ? না, আর কিছু নেই। এবার আপনাদের যদি যাদের কোনো যেটা আপনাদের একটা ব্যাপার আছে, সেটা আপনারা এসে আমার সাথে, হ্যাঁ, অর্ডারটা আমাকে দেখিয়ে দিবেন। এখানে এটা তো ওনাদের সবার কাছে আছে। স্যার বলছি একটা কপি দেওয়া যাবে স্যার? স্যার একটা কপি দেওয়া যাবে স্যার? আমার কাছে একটাই কপি আছে। স্যার একটু দেখতে চাই স্যার, শুধু একটু দেখবো। আমি দিয়ে দিচ্ছি আপনাকে। স্যার বলছি আপনাকে দিয়ে দিচ্ছি। এটা লাগু হয়ে গেছে, ওই জন্য আপনাদের জানা। এটা না, এটা একটা নিয়ে এটা না, ওটা নিয়ে চলে গেছে। এটা না, বলছিলাম স্যার, বাড়িতে যারা গরু কুরবানি দেয় সেটার বিষয়ে কি আমাদের এসটি নোটিশ? বাড়িতে কুরবানি দেওয়া নিয়ে আমাদের কাছে এক মিনিট কিন্তু একটা নির্দেশ যেটা এসছে, সেটা হচ্ছে কি আপনাদের এই যে পশু বহন করে নিয়ে আসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেখান থেকে যে পশুটা আপনারা নিয়ে আসবেন, সেটা যেন ওই যে ট্রান্সপোর্ট অফ অ্যানিমাল রুলস যেটা আছে, সেই রুলস মেনে হয়। তার ডাক্তারের সার্টিফিকেট থাকবে, তার যেখান থেকে কিনছেন সেখানকার কাগজ থাকবে, তার চালান থাকবে, রসিদ থাকবে, সেগুলো দেখিয়ে সেই গাড়ির যে পারমিট নিয়ে সবকিছু নিয়ে আসলে ঠিক আছে। আজান যেটা বললো, আজানের বিষয় যেটা বললো, আজান পলিউশন কন্ট্রোল করে একটা নির্দিষ্ট ডেসিবেল মেপে দিয়েছে। তার মধ্যে যদি আমরা আজানটা রাখি তাহলে আপত্তি কোথায় আপনাদের? সেটা আমার আপত্তির ব্যাপার নয়। এটা আমি আপনার কথা বলছি। সরকার এটা স্যার বলতে পারে না, স্যার বলতে পারে। এটা অর্ডার কি আসছে আপনাদের কাছে? ডাইরেক্ট অর্ডার আছে, বন্ধ করে দেওয়া হয়। অর্ডার আসছে? আজার বন্ধ বলেনি কেউ, আজানে মাইকটা বন্ধ। আপনি কেন গুলোচ্ছেন? না, ভুলাচ্ছি না, মাইকের ব্যাপারটা বলছি তো। আচ্ছা স্যার বলছি একটা মাইকের ব্যাপারটা বলছি। মাইকের নিষিদ্ধ অর্ডারটা আছে? আরে অর্ডার এসছে বলে তো। আপনার পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার হচ্ছে রাত্রি 10টা থেকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মাইক ব্যবহার করা যায়। সকাল 6টার আগে আপনাদের মাইক ব্যবহার করা যায় না। আপনাদের আজানটা কি 6টার আগে হয় না পরে হয়? তাহলে আমি ওই জন্য বললাম, ওই জন্য বলা হচ্ছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার, এটা পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডার। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মাইক বাজানো যেতে পারে নির্দিষ্ট শব্দবিধি মেনে, কিন্তু তার বাইরে মাইক বাজানো যাবে না। পরিষ্কার হলো? তাহলে স্যার নির্দিষ্ট শব্দবিধি মানলে আজান দেওয়া যাবে? আমাদের প্রবলেম এক মিনিট, আমি পুরো পরিষ্কার
জিজ্ঞাসা করো, দেখে জিজ্ঞাসা করো। স্যার স্যার বলছি তাহলে কি নির্দিষ্ট শব্দবিধি মেনে আজান দেওয়া যাবে? স্যার এক মিনিট দাদা, বাড়ির পশু আমরা দিতে পারি, কোথায় নিয়ে যাবো না? আপনি বাড়ির পশু আপনি বাড়ির মধ্যে করলে অসুবিধা নেই, সেটা রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন না, আপনি কোথাও থেকে আনলেন না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কোনো খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায়, কোনো জায়গায় করা যাবে না। আপনি রাস্তা থেকে যদি হাঁটিয়ে নিয়ে যাবেন সেটা করা যাবে না। রাস্তা থেকে কোনো পশু নিয়ে যেতে গেলে ওই যে নিয়ম আছে সেই নিয়মবিধি মেনে আপনি পশু যদি সেই পশুহাট থেকে লাইসেন্সপ্রাপ্ত পশুহাট থেকে কেনেন এবং সেই তার যদি চালান রসিদ থাকে সেগুলো নিয়ে গেলে আপনাকে কেউ আটকাবেন। ওটা কি ওটা এক মিনিট বয়সটা বললেন না 14 বছর, এটা আমি বলি। আচ্ছা এক মিনিট, উনি বলছেন না এগুলো আইন হয়ে আছে। স্যার বলছি আমি যেটা জানতে চাইছি সেটা স্যার আমার বলে নয়, ঘরের ভিতর বাইরে বের করা যাবে। উনি বলছে স্যার 1950 সালে এটা হচ্ছে 1950 সালের আইন। কি লেখা আছে আমাদের সব পড়া হয়ে গেছে, তাহলে তোমরা তো আচ্ছা স্যার বলছি যেটা জানতে চাইছি দেখেছি আমাদের অভিযোগ কোথায় করা যায়, বয়স কোথায়, যে অভিযোগের যেই হোক অভিযোগ করতে গেলে কোথায় যেতে পারে, কি ব্যাপারে অভিযোগ, এইসব বিষয়ে যে আমরা এগুলো যদি আমাদের এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টের বিষয়ে কোনো অভিযোগগুলো কোথায় করবো, এটা করতে গেলে আপনারা স্থানীয়ভাবে এসপি অফিসে জানাতে পারেন। আর নাহলে এগুলো তো করেছে কে, এটা পুলিশের অর্ডার নয়, এটা করেছে কে হাইকোর্ট স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এটা আপনারা মুখ্যমন্ত্রীর দপ্তরে ওখানে অভিযোগ করেন। স্যার বলছি কোনো অর্ডারটাই পুলিশের অর্ডার না, স্যার যেটা জানতে চাইছিলাম। আচ্ছা এটা এক মিনিট পুলিশের অর্ডার নয় তো, আমি তো দেখাই স্যার বলছি স্যার স্যার বলছি এক মিনিট আস্তে 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 4টের সময় ওই আদান থেকে চলে যাবে, শুধু বন্ধ করতে হবে, বাকি 4টা আদান আমরা করতে পারবো। আমাদের কাছে যেটা অর্ডার আছে যেখানে যে আজানে ওই মাইকটা ব্যবহার করা যাবে না, ওখানে আপনি কটা আজান হবে আর কোন আজানে ব্যবহার করবেন এরকম কোনো স্পেসিফিকেশন কিন্তু স্যার যদি শব্দবিধি মেনে আজান দেওয়া যায়, মানে ওই ডেসিবেলের নিয়ম মেনে, ওটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ম যে মাইক বাজাতে পারেন আপনি, ওখানে কিন্তু আজানের জন্য আলাদা করে কোনো ছাড় দেওয়া নেই। যে কোনো অনুষ্ঠানে আপনি লাউডস্পিকারে স্যার বলছি হচ্ছে ওটা কোনো যেহেতু ওটা আপনাদের রেগুলার ব্যাপার সারা বছর হয়। কপি নেই ওনার কাছে, নেই একটা কপি ছিল সেটা স্যার স্যার একটা মিনিট স্যার স্যার বলছি একটা জিনিস স্যার, ধর্মীয় বিধি কোনো বয়স্ক বুড়ো গরু, অসুস্থ গরু বা ঘোড়া বা হয়ে গেছে সেসব গরু কুরবানি চলে না আমাদের। এনার কাছে এইগুলো কোথায় বলুন, কোন জায়গায় অভিযোগটা করতে হবে সেটা বলে দিন না, সেটা সবার সামনে। আরে বাবা বললো তো মুখ্যমন্ত্রী অফিসে এই প্রধান স্যার নিজে যদি করেন আমাদের জন্য আলাদা নিয়ম, এর জন্য আলাদা নিয়ম নেই। স্যার আপনি এটা বলে দিন স্যার যে যদি কোনো অভিযোগ থাকে কথা অভিযোগ করতে পারি বলো তো পশু এসডিও অফিসে আমাদের গ্রামের ভিতরে যেটা হয়, সবাই গ্রামের গরু গ্রামের পশু আমাদের সাথে আছে, গ্রামের লোকেরা আমরা বাইরে নিয়ে যাই না, আমরা আমাদের ওখানে নিরাপত্তাভাবে কোরবানি করতে পারবো। গ্রামের বলে ওরকম করে গ্রাম দিয়ে নিয়ে যাওয়া স্যার বলছি গ্রামের ভিতরে নিয়ে যাওয়া যাবে না, আপনাদের যেটাই আছে যে কোনো পশু যেটা আইন অনুযায়ী করতে গেলে আপনাকে সেই পশুটা যে তার এই মানে বলি দেওয়ার উপযুক্ত বা এ করা সেই সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে। এবার এটা হচ্ছে পশুর যে ডাক্তার আছে সেই পশুর ডাক্তারের কাছ থেকে প্রত্যেকটা বিডিও অফিসে ব্লকে একজন করে পশু চিকিৎসক থাকে। পঞ্চায়েতে বসে, আপনাদের পঞ্চায়েতে হলে পঞ্চায়েতে ভালোভাবে জানবো দিল
স্যার বলছিলাম যে একটা কথা, আপনি এক্ষুনি বললেন স্যার যে আজানটা সারা বছরের ব্যাপার, মানে ওই জন্য দেওয়া যাবে না, এটা ভালো জিনিস, কিন্তু ঈদের নামাজ তো স্যার একটা দিন হয়, তাহলে সেটা রাস্তার উপরে করা যাবে না। তাহলে আপনি রাস্তার উপরে রাস্তা আটকে কোনো স্যার মন্দিরও করতে পারবে না, কোনো পুজোও করতে পারবে তুমি না। কেন ফালতু কথা বলছো? আমি আমার কোনো কথা বলিনি। না, আমি আপনার কথা বলছি। তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো? অর্ডারটাই কি আছে সেটাই তো আমি জানতে চাই। কি আছে মানে তোমার জানার কি আছে? আমি যা বলেছি সবাই তো বলেছি, তোমাকে আলাদা করে কিছু আমি স্যার ওটা জানতে চাইছি যে মসজিদের ক্ষেত্রে না ধর্মস্থানের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক্যালি। আমি যতদিন দেখেছি স্যার কোনো মসজিদ বলে কিছু বলা নেই, ধর্মস্থানের ক্ষেত্রে বলা আছে। আমাদের তো যাদের আলাদা আলাদা কোনো সমস্যা আছে আমাদের কাছে ফটো তুলেছিল। দেখি ফটোটা দেখি। অর্ডার শিটটা ফটো তুলেছিলেন? অর্ডার শিটটা ফটো তুলেছিলেন? অর্ডারের ফটোটা তুলেছিলেন? সেটা আমাদের কাছে যে অর্ডার এসছে সেগুলো সব মৌখিকভাবেই এসছে আমাদের। এটা তো একটা আছে, আমি যেটা বলে ওগুলো চলে আসবে, আসলে সার্কুলার আসলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা গরু স্যার পোষার ক্ষেত্রে কি ইয়ে আছে, মানে যে নিয়ে আসছে? Slaughtering, nobody shall resist instruction of pioneer promises by person authorized by the chairman এতে আজানের তো কোনো ইয়ে লেখা নেই। না না না, এতে লাউড স্পিকারের কথা কোথাও লেখা নেই। লাউডে দেয়া যাবে না। স্যার এখানে তো লাউডের কথা কোনো লেখা নেই। দেখি এটাতে লাউডের কথা কোথাও লেখা আছে, লাউড স্পিকারের কথা যত সম্ভব কোথাও লেখা নেই এখানে।